ঘাটি চৌবির মাটি চৌবির ঘাটি মুক্তিযুদ্ধের ঘাটি দেশপ্রেমিক ছাত্র সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রিয় ভাইরা, আমরা 1971 সালে আমাদের পূর্বপুরুষেরা এই পাকিস্তানের গোলামীর হাত থেকে বাঁচার জন্য, স্বাধীনদের মতবাদের সৃষ্টি হওয়ার জন্য এই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই দেশ স্বাধীন করে নাই, এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য। প্রিয় ভাইরা, আজকে আমরা দেখতে পাই যারা 71-কে 24-এর সাথে তুলনা করে এই হচ্ছে বাংলাদেশের 90 রাজাকার। এই 90 রাজাকার থেকে এই বাংলাদেশকে এই বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করতে হবে। আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এই 90 রাজাকারের দোষর শামীম খানকে ও উপাচার্য পদ থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সমাজ মিলে, দেশপ্রেমিক ছাত্র সমাজ মিলে কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে ওনার প্রজেক্টকে বাধ্য করা হবে বলে আমি আজকে এখান থেকে সৌচার উচ্চারণ করতে চাই। ভাইরা, আপনারা জানেন এই 4 নবনির্বাচিত বিপি এবং জিএস নির্বাচিত হওয়ার পর সাধারণ ছাত্রদের যে ধোঁকা দিয়েছে, তারা বলেছিলেন নির্বাচনের আগে জামাতের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমরা জামাত আলাদা সংগঠন, শিবির আলাদা সংগঠন, স্বাধীনভাবে আমরা উন্মুক্ত ভাবে এবং স্বাধীনতা নিয়ে আমরা দল করি। কিন্তু আমরা দেখলাম বিপিজিএস হবার পরে যে বিপিআরজিএস যেভাবে জেলা জেলা সফর করে হেলিকপ্টার যুগে সাধারণ ছাত্রদের টাকা নিয়ে হেলিকপ্টার চড়েন আর সাধারণ ছাত্রদের ধোঁকা দেন। এই হচ্ছে নব্য পেশিবাদের নব্য নেতৃত্ব। এই নব্য পেশিবাদের নব্য নেতৃত্ব থেকে এই দেশকে মুক্ত করতে হবে। নতুন করে প্রয়োজন আবার আন্দোলনে যাবে করতে হবে। যে কোনো সময় যে কোনো ডাক আসবে, এইটাকে সকলকে সারা দিয়ে দেশপ্রেমিক ছাত্র সমাজ ঐক্য করতে হবে, রাজপথ থাকতে হবে। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শামীম খান আজকে চৌবি ক্যাম্পাসে বলেছেন 71-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানি বাহিনীরা করেনি। আমি স্যারের সাথে সহমত জানিয়ে বলতে চাই, 71-এ বাংলাদেশি বুদ্ধিজীবীদের পাকিস্তানি বাহিনীরা হত্যা করেনি, বরঞ্চ এই দেশীয় তাবেদার গোলাম আজমের অনুসারী আল-বদর, আল-শামস ইসলামী ছাত্র সংঘের নেতাকর্মী রাজাকাররা করেছে। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় গোলাম আজমের অনুসারী পাকিস্তানের এদেশীয় তাবেদার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যক্ষ গোলাম পরওয়ার বলেছেন 1971-এর 14ই ডিসেম্বর আমাদের পূর্বপুরুষ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রে। কোন পাকিস্তানি বাহিনী জড়িত ছিল না। আমি অধ্যক্ষ গোলাম পরওয়ারের উদ্দেশ্যে বলতে চাই, কোন ভারতীয় বাহিনী কিংবা আন্তর্জাতিক বাহিনী জড়িত ছিল না, বরং আমাদের পূর্বপুরুষ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এই দেশীয় গোলাম তাবেদার রাজাকার আল-বদর, আল-শামসের দ্বারা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 71-এর পরাজিত শক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, এই বুদ্ধিজীবীদের ক্যাম্পাস থেকে বলতে চাই, এই দেশের আলো বাতাসকে পাকিস্তানের গোলামি দালালি তাবেদারি চলবে না। যদি পাকিস্তানের দালালি করার ইচ্ছে থাকে তাহলে এই দেশের চৌবির ক্যাম্পাসের চেয়ার ছেড়ে দিয়ে পাকিস্তানে চলে যান, যেভাবে 1971-এ স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের মাধ্যমে গোলাম আজম পাকিস্তানে গিয়েছিল। যদি আজকে যে স্পর্ধা দেখানো হয়, আমাদের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যে অসম্মান জানানো হয়, যে অসম্মান জানানো হয়েছিল, যে অসম্মান জানানো হয়েছে এর প্রতি ক্ষমা না চাওয়া হয়, এই পর্যন্ত থেকে ওই পাকিস্তানের দালালকে সবির ছাত্ররা লাঠি উষ্টা দিয়ে বের করে পাকিস্তান পাঠিয়ে দিবে। কোন
খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। লাল সবুজের পতাকায় সব শহীদদের দেখা যায়। রাজাকার নিবজ্জক বিজয় দিবস দিচ্ছে না, বিজয় দিবস দিচ্ছে না, রাজাকার নিবজ্জক বিজয় দিবস বীর চেয়ারে বসে বদরগিরি চলবে না। ঠিকানা